এই ফেলে দেওয়া পচা লিচু থেকে এত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে। এই লিচু গাছ থেকে কখনো লিচু শেষ হবে না। মা, ও মা, তুমি কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও না মা। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমি যাব তোমার সাথে। আমাকে নিয়ে যাও না মা। মাটিয়া, আমি একটু বাজারে যাচ্ছি। ঘরে যে রান্না করার মতো তেমন কোনো কিছুই নেই। তুই বাড়িতেই থাকিস কেমন? আমি যাব আর আসবো, আর আসার সময় তোর জন্য একটা চকলেট নিয়ে আসবো। আমাকে কিছু কিনে দিতে হবে না মা। আমি শুধু তোমার সাথেই যাব। ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগে না। তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। এমনিও তুমি আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না। তোমার সাথে নিয়ে যাও না মা। ও মা, নিয়ে যাও না। মারে, বাহিরে তো অনেক রোদ পড়েছে। এই রোদের মধ্যে বাহিরে গিয়ে তুই কি করবি বল? তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক মা। তাছাড়া আমার হাতেও তেমন বেশি টাকা নেই যে তুই দোকানে গিয়ে কিছু চেয়ে বসলে কিনে দিব। তারপর শেফালি শিয়ালিনী টিয়াকে নিয়ে বাজারে চলে যায়। শেফালি যখন বাজার করতে ব্যস্ত ছিল, টিয়া তখন পাশের দোকানের লিচুগুলোর দিকে ডেব ডেব করে তাকিয়েছিল আর মাকে বলে, মা, ও মা, দেখো না, বাঘ মামা ওইদিকে লিচু বিক্রি করছে। কত সুন্দর লাল লাল পাকা পাকা লিচু। কত সুন্দর সুগন্ধও বের হচ্ছে। মা, ও মা, আমার যে লিচুর সুগন্ধে খুব লিচু খেতে মন চাইছে। আমাকে লিচু কিনে দাও না মা। টিয়া, এজন্যই তোকে আমি বাজারে আনতে চাইনি। আমি জানতাম বাজারে আসলেই তুই এটা সেটা দেখে চেয়ে বসবি। আমার কাছে যে এত টাকা নেই রে মা, আর লিচুর তো অনেক দাম। এত টাকা আমি কোথায় পাবো? আর আমার কাছে যেই টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করেই ফেলেছি। মা, ও মা, দাও না, আমার লিচু কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, আর পাগলামো করতে হবে না। চল দেখি বাঘ মামা বাকিতে লিচু দেয় কিনা, তাহলে তোকে আজকে লিচু কিনে দিব, নয়তো অন্য দিন। বাঘ মামা, আপনার দোকানের লিচুগুলো তো দেখতে খুবই সুন্দর, মনে হচ্ছে রসে ভরা টসটসা। আমাকে কিছু লিচু দিবেন? আমি আপনাকে 2 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিব। কি বললি শেফা? লিচু নিবি, তাও আবার বাকিতে? বাকিতে কোনো লিচু নেই। যদি আমার লিচু খেতে মন চায় তাহলে আমাকে নগদ 200 টাকা দিতে হবে। আগে টাকা, পরের লিচু নিয়ে যাবি। আমার দোকানে বাকিতে কোনো লিচু নেই। বাঘ মামা, আপনি এইভাবে কেন বলছেন? আমি তো আপনার টাকাটা 2 দিনের মধ্যেই পরিশোধ করে দিব। আপনি না হয় আমাকে অল্প কিছুই লিচু দিন, আমি 2 দিনের মধ্যে আপনার টাকাটা যে দিয়ে দিব। আমার মেয়েটা যে লিচু খাওয়ার জন্য বড্ড জিদ করে বসে আছে। আরে শেফা, এত বিরক্ত করিস না তো। তোকে তো আমি আগেই বলেছি আমি কোনো বাকি টাকি দিতে পারবো না। নগদ টাকা দে, তাহলে লিচু পাবি। আমার দোকানের সামনে থেকে এখন সরে যা তো, অন্য একটা কাস্টমার ধরতে দে। দিন না বাঘ মামা কিছু লিচু। আমি তো আপনার কাছে অনেকগুলো লিচু চাইনি, অল্প কিছুই লিচু চেয়েছি। আমি আপনাকে 2 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিব। আমার হাতে যে এখন টাকা নেই, যেই কয়টা টাকা ছিল সেই টাকা দিয়ে আমি বাজার করেই ফেলেছি। তাছাড়া আমার স্বামী বেঁচে থাকতে তো আপনাকে কতই না সাহায্য করেছে। যখন যেটা আপনি বলেছেন আমার স্বামী তো তখন সেটাই করে দিয়েছে। আমার সাথে কেন এরকম ব্যবহার করছেন বাঘ মামা? দিন না আমাকে কয়েকটা লিচু। আমার মেয়েটা যে লিচু খাওয়ার জন্য খুব জেদ করেছে। কে আমাকে কখন সাহায্য করেছে সেটা আমার মনে নেই, আর আমার ভাবার দরকারও নেই। আমি তোকে বাকিতে লিচু দিব না, সর এখান থেকে বলছি। ঠিক আছে বাঘ মামা, লাগবে না বাকিতে লিচু। আমার যখন টাকা হয় আমি তখনই আমার মেয়েকে লিচু কিনে দিব। লাগবে না আমার লিচু। আরে যা যা, এসেছে বাকিতে লিচু খেতে, আবার বড় বড় কথা বলছে। মা, তোমার রান্না হতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণে একটু ঝুমার সাথে খেলা করে আসি। তাড়াতাড়ি খেলা করে চলে আসবো। টিয়া, তুই না একটু আগে বললি তোর ভীষণ খিদে পেয়েছে? এত খিদে নিয়ে তুই কি করে খেলবি রে মা? একটু পরেই যাস রে মা, তুই বরং খাবারটা খেয়ে যা। না মা, আমি এখন যাই, খেলা করে তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে থেকো না তো মা। আমি জানি তুমি আমাকে লিচু কিনে দিতে পারোনি বলে তোমার অনেক মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। আমি এখন আর লিচু খেতে চাইবো না। আমার মেয়েটার দেখছি খুব বুদ্ধি হয়েছে, মায়ের মন খারাপও বুঝে গেছিস তাই না? আচ্ছা রে মা, আমার টাকা হলে আমি তোকে আগে লিচু কিনে খাওয়াবো। যা, এবার তাহলে খেলতে যা, তাড়াতাড়ি কিন্তু বাড়ি ফিরে আসবি। ঝুমা, তুই খেলতে চলে এসেছিস? আমাকে ডেকে নিয়ে এলি না কেন?
চল এখন আমরা খেলা শুরু করি। না রে টিয়া, এখন আমি আর খেলবো না। আমার মা যে আমাদের বাড়ির বাগান থেকে লিচু পাড়ছে, আমার মা আমাকে বলেছে মাকে সাহায্য করতে যেতে, তাই এখন আমি চলে যাব। ঝুমা, আমিও তোর সাথে যাব। আমি তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে যদি কাকিমা আমাকে একটা লিচু দেয়, আমি তাহলে লিচু খেতে পারবো। টিয়া, তুই তাহলে আমার সাথে যাবি? তাহলে চল, আমি মাকে বলে তোকে লিচু খেতে দিব। মা, তোমার কি লিচু পাড়া হয়ে গেছে? আমাকে দাও, আমি লিচু খাবো। আর দেখো মা, আমি টিয়াকেও সাথে করে নিয়ে এসেছি। টিয়ার নাকি লিচু খেতে খুব মন চাইছে। তুমি টিয়াকে কিছু লিচু দাও না মা। আজ আর লিচু পারবো না রে ঝুমা। যা লিচু পেরেছি তা দিয়ে আমরা খেয়ে দিয়ে বিক্রিও করতে পারবো। আর তুই টিয়াকে বলছিস লিচু দেওয়ার কথা? জানিস লিচুর এখন দাম কত? আমি এই লিচুগুলো বাজারে বিক্রি করব। আর বাজারে বিক্রি করলে ভালো একটা দামও পাবো। ওকে কেন আমি ফ্রিতে লিচু দিব বল? কাকিমা, তোমাদের গাছে তো কত লিচু ধরেছে, আর কত বড় বড় লিচু। আমাকে ছোট্ট একটা লিচুই দাও না কাকিমা। আমার মায়ের যখন টাকা হবে তখন আমি তোমাকে টাকা দিয়ে যাব। টিয়া, তোদের মতো গরিবদেরকে নিয়ে আমি আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে পাটিয়ে চলে এসেছিস লিচু খেতে, তাই না? আমি তোকে কোনো লিচু দিতে পারবো না। যা এখান থেকে। মা, আমাদের গাছে তো অনেক লিচু ধরেছে, তাহলে তুমি টিয়ার সাথে এমন ব্যবহার কেন করছো? ওকে কিছু লিচু দাও না মা। ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে লিচু কিনে খাওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে ঝুমা, তুই যেহেতু এত করে বলছিস, ওকে কি করে ফিরিয়ে দেই বল? এই যে টিয়া, এই যে আমার পাশে থাকা লিচুগুলো রয়েছে, এটা একটু একটু পচে গেছে। এর থেকে কিছু লিচু ভালো বের হলে তুই খেয়ে নিস। যা, এবার এই লিচুগুলো নিয়ে বাড়ি যা। ঠিক আছে কাকিমা, আমি তাহলে এই পচা লিচুগুলোই নিয়ে যাই। ওখান থেকে কিছু লিচু ভালো বের হলে আমি মজা করে লিচু খাবো। এরপর টিয়া সেই পচা লিচুগুলো নিয়েই বাড়ি চলে আসে। মা দেখো না, জুমার মা আমাকে এই লিচুগুলো দিয়েছে। ওদের গাছে না অনেক লিচু হয়েছে। তুমি আমাকে এখান থেকে দুটো লিচু ভালো বের করে দাও না মা। এখানে কিছু লিচু ভালো আছে, কাকিমা বলেছে। তুমি আমাকে ভালো লিচু বের করে দাও মা, আমি লিচু খাবো। টিয়া, আমি সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি, আর তুই কি না এই পচা লিচুগুলো নিয়ে বাড়ি এসেছিস? এগুলো এক্ষুনি ফেলে দে বলছি। মা, এখানে সবগুলো লিচু তো আর নষ্ট না, কিছু লিচু তো ভালো পাওয়া যাবে। তুমি আমাকে এর মধ্যে থেকে দু চারটা লিচু ভালো করে বেছে দাও না মা। টিয়া, এইভাবে জাত করিস না রে মা। এই পচা লিচুগুলো খেলে তোর পেট খারাপ হবে, আর অসুস্থ হলে তোকে ডাক্তার এসে ইঞ্জেকশনও দিবে। যা মা, লিচুগুলো ফেলে দিয়ে আয়। ওরে বাবা, ইঞ্জেকশন! ইঞ্জেকশন দেখলে তো আমার বড্ড ভয় করে। আমি অসুস্থ হতে চাই না মা। আমি এক্ষুনি লিচুগুলো ফেলে দিয়ে আসছি। তারপর টিয়া সেই পচা লিচুগুলো তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। আরে আরে, এই পুকুরে এত বড় একটা লিচু গাছ কোথা থেকে এলো? মা, ও মা, এইদিকে আসো না, দেখে যাও আমাদের পুকুরে কত বড় একটা লিচু গাছ হয়েছে। হ্যাঁ রে টিয়া, এটি কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আমার মনে হয় কালকে যে আমি পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম, সেখান থেকে হয়তো এত বড় লিচু গাছটা হয়েছে। টিয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তোমার এই ফেলে দেওয়া পচা লিচু থেকে এত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে। এই লিচু গাছ থেকে কখনো লিচু শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো এই লিচুগুলো পেরে খেতে পারবে। আর এই লিচুগুলো খেতে ভীষণ মিষ্টি, আর এগুলো তোমরা বিক্রিও করতে পারবে। আরে, এটা তো দেখছি জাদুর লিচু গাছ। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর লিচু গাছ। আমার মেয়েটার ইচ্ছা তাহলে আবার পূরণ হলো। আমি তো আজ অনেক খুশি। হ্যাঁ মা, এই জাদুর লিচুর গাছটা তো দেখছি কথাও বলতে পারে। এই জাদুর লিচুর গাছটা তো অনেক ভালো। এখন থেকে তোমাকে আর কষ্ট করতে হবে না মা। এই লিচুগুলো তুমি বাজারে বিক্রি করতে পারবে, আর আমিও অনেক লিচু খেতে পারবো।